সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আলোচনায় বারবার ঘুরে ফিরে আসছে সেফ এক্সিট ইস্যু। কথাটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাস্তবতায় এর ব্যাখ্যাও অনেক গভীর। তবে কি এই সেফ এক্সিট? কেনই বা নেওয়া হয় এই সেফ এক্সিট? বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট বলতে একটি অনানুষ্ঠানিক বা আড়াল সমঝোতাকে বোঝানো হয়, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুরুতর অভিযোগ এবং রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও বিচার এড়িয়ে নিরাপদে দেশের বাইরে সরে যাওয়ার সুযোগ পায়। এটা শুধুই একজন রাজনীতিবিদের অবসান নয়, বরং একটি বড় প্রশ্ন, জবাবদিহিতা নাকি সমঝোতা। বাংলাদেশের রাজনীতিতে এই সেফ এক্সিট শব্দটি মাঝে মাঝে প্রকাশ্যে এসেছে। কখনো ক্ষমতাসীন, কখনো আবার ক্ষমতা হারানোর পক্ষের জন্য এটি হয়ে উঠেছে একটি কৌশলগত রাস্তা, যা হয়তো শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে সহায়ক, আবার কখনো ন্যায় বিচার ও গণতন্ত্রের প্রশ্নকে ঘোলাটে করে তোলে। বাংলাদেশের জন্য সেফ এক্সিট নতুন কিছু নয়। শব্দটি প্রথম আলোচনায় আসে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। তবে বিশ্লেষকরা মনে করেন এর শুরু হয়েছে 1975 সালের পরবর্তী ঘটনাগুলো থেকে। সর্বশেষ 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেওয়া হয়, যা সেফ এক্সিট হিসেবে দেখা হয়। তবে সেফ এক্সিট নেওয়ার ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, মূলত জটিল পরিস্থিতি যেন আরও জটিল না হয় এবং সম্ভাব্য সংঘাত এড়ানো যায়, তাই সমঝোতার মাঝে সেফ এক্সিটের দিকে আগানো হয়। আর এর মাধ্যমে সাধারণত দুই পক্ষই লাভজনক অবস্থানে থাকে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।